আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সারা দিন রোজা রেখে সন্ধ্যায় ইফতারে যদি জিরার শরবত খাওয়া হয় তাহলে শরীরে এনার্জি চলে আসে। এই ড্রিঙ্ক খুবই উপকারী, যাদের প্রেশার আছে বা ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকারী। ওয়েট লসেও এটা উপকার দেয়। তাহলে এই জিরা পানি কিভাবে তৈরি করি দেখুন। প্রথমেই আমি একটি গ্লাসে 4 চামচ মতো চিনি দেব। এখানে আমি 2 গ্লাস মতো শরবত তৈরি করব, তাই এখানে 4 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি 1 গ্লাস ব্যবহার করেন তা সেক্ষেত্রে 2 চামচ চিনি ব্যবহার করবেন। এবার হাফ গ্লাসেরও একটু কম জল দিয়ে ভালো করে এই চিনিটাকে গুলিয়ে নিতে হবে। চিনির শিরা আমার রেডি করা হয়ে গেছে। এবার 2টো গ্লাস নিয়েছি, যে চিনির শিরাটা আমি রেডি করেছি সেটা অর্ধেক করে 2টো গ্লাসেই দিয়ে দেব। তারপর এখানে আমি 2টো পাতিল লেবুর রস ব্যবহার করেছি। 2টো পাতিল লেবুর রসে আমার 4 চামচ মতো লেবুর রস হয়েছে, সেখানে আমি 2 চামচ করে 2টো গ্লাসে দিয়ে দেব। জিরা শরবত আমাদের শরীরের পক্ষে সত্যি খুব উপকারী। এই শরবতটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে সত্যি দুর্দান্ত হয় আর শরীরটাও খুবই ভালো থাকে। এবার দেব বিট লবণ। আমি হাফ চামচ মতো বিট লবণ 2টো গ্লাসে দিয়েছি। দেব পুদিনা পাতা, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু দিলে একটু স্মেলটা ভালো আসে আর খেতেও ভালো লাগে, দেখতে তো ভালো লাগেই। এবার দেব জিরা। 2টো গ্লাসে আমি হাফ চামচ করে জিরা দিয়েছি। জিরাটাকে আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তারপর দেব আইস কিউব, ভালো করে গুলিয়ে নেব, ভালো মতন গুলিয়ে নিতে হবে। তারপর দেব জল, একদম ঠান্ডা জল এখানে আমি ব্যবহার করেছি। ঠান্ডা জলই এখানে ব্যবহার করবেন। 2টো গ্লাসে এখানে 250 গ্রাম মতো জল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন শরবতটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো। প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে যদি এই ড্রিঙ্কটা করে খান, সত্যিই আপনার একদম এনার্জি ফিরে আসবে আর শরীরটাও ফুরফুরে লাগবে। এটা ওজন কমাতেও খুব সাহায্য করে। ওয়েট লস ড্রিঙ্ক হিসাবে ব্যবহার করলে চিনিটার মাত্রা একটু বুঝে ব্যবহার করবেন, তাহলেই হবে। এই ড্রিঙ্কটা শরীরের পক্ষে খুবই উপকার। যাদের ডায়াবেটিস আছে, প্রেশারের প্রবলেম আছে, তারাও এই ড্রিঙ্কটা করে খেতে পারেন। আর রোজাদারদের জন্য তো এই ড্রিঙ্কটা অমৃত। একবার তৈরি করে অবশ্যই করে খাবেন, দেখবেন এই শরবত খেলে আপনার শরীরটা কতটা ভালো থাকে আর খেতে তো খুবই দুর্দান্ত হয়। আমার এই শরবতের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার বাংলা কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা এই জিরার শরবত তৈরি করার সময় জিরাটাকে একটু হালকা ভেজে জল দিয়ে ফুটিয়েও নিতে পারেন, তারপর ঠান্ডা করে ছেঁকে সেই জলটাকে ব্যবহার করতে পারেন। আমি এখানে ভাজা জিরা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাজা জিরা বা জিরার জল দুটোই ব্যবহার করতে পারেন। আমার এই জিরা পানি বা জিরার শরবত বা জিরা ড্রিঙ্ক যাই বলে থাকেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।